সমুদ্রের বিশাল ঢেউয়ের মাঝে আচমকা পানির নিচ থেকে উঠে এলো একটি কালো ছায়া। নিঃশব্দে সমুদ্রের বুক চিরে এগিয়ে যাচ্ছে জার্মান সাবমেরিন ইউবোট। ক্যাপ্টেন পেরিস্কোপের ভেতর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। হঠাৎ দেখা গেল দূরে একটি বিশাল আকৃতির ব্রিটিশ জাহাজ। কয়েক মুহূর্ত পর ক্যাপ্টেনের আদেশে টর্পেডো ছুটে গেল লক্ষ্যের দিকে। বিশাল বিস্ফোরণ আর আগুনের আলোয় জাহাজটি মুহূর্তে হারিয়ে গেল সমুদ্রগর্ভে। কয়েক মিনিট পর আবার নীরব অন্ধকার। ইউবোট নিঃশব্দে হারিয়ে গেল পানির গভীরে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাবমেরিন সারা বিশ্বে সাড়া ফেলে দেয়, বদলে দেয় নৌযুদ্ধের সংজ্ঞা। কিন্তু সাবমেরিনের গল্প আসলে শুরু হয়েছিল আরও আগে। প্রাচীনকালে মানুষ পানির নিচে যাওয়ার নানা প্রচেষ্টা চালিয়েছে। 16 শতকের দিকে ইংল্যান্ডের গণিতবিদ উইলিয়াম বর্ন প্রথম সম্পূর্ণ ডুবো নৌকার পরিকল্পনা করেছিলেন, যদিও নকশাটি শুধু কাগজেই থেকে যায়। প্রথম সফল বাস্তব সাবমেরিন তৈরি করেন ডাচ উদ্ভাবক কর্নেলিয়াস ড্রেবেল 1620 সালে। এটি ছিল কাঠের তৈরি, চামড়ায় মোড়ানো একটি ছোট্ট নৌকা। ড্রেবেল এই নৌকা দিয়ে ইংল্যান্ডের টেমস নদীর তলদেশে ঘুরে সবাইকে অবাক করেছিলেন। ড্রেবেলের নৌকায় ভাসমান পাইপ দিয়ে বাতাস সরবরাহ করা হতো, ফলে বেশ কয়েক ঘন্টা পানির নিচে থাকা সম্ভব ছিল। এরপর 1776 সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় সাবমেরিন প্রথম সামরিক অভিযানে অংশ নেয়। মার্কিন উদ্ভাবক ডেভিড বুশনেল তৈরি করেন টার্টল নামের ছোট্ট একটি সাবমেরিন। এর কাজ ছিল ব্রিটিশ জাহাজের নিচে বিস্ফোরক বসানো। যদিও অভিযানটি ব্যর্থ হয়, তবুও টার্টল ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে প্রথম যুদ্ধ সাবমেরিন হিসেবে। 19 শতকের শুরুর দিকে রবার্ট ফল্টন ফ্রান্সে তৈরি করেন নটিলাস সাবমেরিন। এটি তামা দিয়ে মোড়ানো মানুষের শক্তিতে চালিত সাবমেরিন ছিল। সফল পরীক্ষার পরও এটি সেনাবাহিনীতে জায়গা পায়নি। তারপর আমেরিকার গৃহযুদ্ধের সময় প্রথমবার সাবমেরিন যুদ্ধজাহাজ ধ্বংস করে। 1864 সালে HL হানলি নামের এক সাবমেরিন শত্রু জাহাজ ডুবিয়ে দেয়, কিন্তু সাবমেরিনটি নিজেও ক্ষতিগ্রস্ত হয় এবং অভিযানের ক্রুরা প্রাণ হারায়। পরবর্তী সময়ে সাবমেরিনের সবচাইতে বড় বিপ্লব আসে ডিজেল ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে। 1905 সালে ফরাসি নৌবাহিনী প্রথমবারের মতো সফল ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি করে। ডিজেল ইঞ্জিন দিয়ে ভেসে ব্যাটারি চার্জ করা যেত, আবার ব্যাটারি দিয়ে ডুবন্ত অবস্থায় চলত সাবমেরিন। এরপর শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানির ডিজেল ইলেকট্রিক চালিত ইউবোট আটলান্টিক মহাসাগরে বিশাল আতঙ্ক ছড়ায়। তখন ইউবোট প্রায় 6000 মাইলের অভিযান পরিচালনা করতে পারত। ইউবোটের হামলায় 1915 সালে ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ লুসিতানিয়া ডুবে গেলে আমেরিকা যুদ্ধে প্রবেশ করে। কিন্তু ইউবোটের আসল প্রতাপ দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। জার্মানি শত শত ইউবোট সমুদ্রে নামায় এবং